পার্সন, যার বাংলা অর্থ হলো পুরুষ। এখানে বক্তা এবং শ্রোতা এর উপর নির্ভর করে পার্সন নির্ধারণ করা হয়। এখন যে কথা বলে সে এক রকমের পার্সন, যে কথা শোনে সে আর এক রকমের পার্সন, আর যার সম্পর্কে কিছু বলা হয় সে আর এক রকমের পার্সন। দেখো, আই টোল্ড ইউ অ্যাবাউট থমাল। আমি তোমাকে বললাম থমাল সম্পর্কে। এই সেন্টেন্সে আমি আমি কথা বললাম। কাকে বললাম? তোমাকে বললাম। তোমাকে বললাম আর থমাল সম্পর্কে বললাম। আমি কথা বলি, আমি এক রকমের পার্সন। তোমাকে কথা বললাম, তুমি আরেক রকমের পার্সন। থমাল সম্পর্কে বললাম, থমাল আরেক রকমের পার্সন। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মানে মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন মানে নাম পুরুষ বলা হয় ব্যাকরণে। এই সেন্টেন্সের সাথে আমি কথা বললাম, আমি হলাম ফার্স্ট পার্সন। তোমার সাথে কথা বলেছি মানে তুমি শ্রোতা ছিলে, তুমি হলে সেকেন্ড পার্সন। আর তোমার সম্পর্কে কথা বলেছিলাম, তোমার হলো থার্ড পার্সন। আমি বা আমাকে বা আমরা আমাদেরকে নিয়ে যতগুলো ওয়ার্ড রয়েছে সবগুলোই ফার্স্ট পার্সন। দেখে নাও, সিঙ্গুলার নাম্বারে আই, মি, মাই, মাইন্ড, মাই সেলফ। প্লুরাল নাম্বারে উই, আজ, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ। এই ওয়ার্ডগুলো ছাড়া ফার্স্ট পার্সনের আর কোনো ওয়ার্ড নেই। এগুলোই আমি, আমরা, আমাকে, আমাদেরকে, আমার, আমাদের। আবার ডবল পজিটিভ আছে মাইন্ড, আওয়ার্স। আবার রিফ্লেক্সিভ প্রোনাউনে আছে গিয়া মাই সেলফ, আওয়ার সেলফস। এগুলোই হলো ফার্স্ট পার্সন। তারপরে দেখো সেকেন্ড পার্সন, সিঙ্গুলারে ইউ, ইওর, ইয়োর্স, ইয়োর সেলফ। আবার দেখো প্লুরাল নাম্বারে ইউ, ইওর, ইয়োর্স, ইয়োর সেলফস। এখানে কথা হলো ইউ অর্থে তুমি, আবার ইউ অর্থে তোমরা। ইউ অর্থে তোমার, ইউ অর্থে তোমাদের। আবার দেখো ইয়োর্স আছে দুটাতেই, এটা ডবল পজিটিভ। আবার দেখো ইয়োর সেলফ, সিঙ্গুলার নাম্বার ইয়োর সেলফ মানে তুমি নিজে। আবার ইয়োর সেলফস এটা প্লুরাল নাম্বারে, তোমরা নিজেরা। এই ক্ষেত্রে একটু ব্যবধান রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউনে, সিঙ্গুলার নাম্বার ইয়োর সেলফ, প্লুরাল নাম্বারে ইয়োর সেলফস। এছাড়া ব্রিটিশদের বিভিন্ন রাইটিং এ দেখা যায় দাও, দাও, দাই, দি, দাইন। এগুলো সেকেন্ড পার্সন, তবে এর ব্যবহার নেই বললেই চলে, যার কারণে ওটা নিয়ে আলোচনা করলাম না। এবার দেখো থার্ড পার্সন। থার্ড পার্সনে কি আছে? থার্ড পার্সন হলো এই যে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের যতগুলো ওয়ার্ড বললাম, এছাড়া ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের আর কোনো ওয়ার্ড নেই। এছাড়া যত নাউন বা প্রোনাউন আছে সবই থার্ড পার্সন। দেখো সিঙ্গুলার নাম্বারে হি, হিম, হিজ, হিমসেলফ, শি, হার, হার্টস, হারসেলফ। আবার প্লুরাল নাম্বারে দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেয়ার সেলফস। এই যে ওয়ার্ডগুলো, যে সে আমরা পুরুষের ক্ষেত্রে হি, মহিলাদের ক্ষেত্রে শি ব্যবহার করি। আবার হিম, হার, হিজ, হার। আবার দেখা যাচ্ছে হিমসেলফ, আবার হার্টসেলফ। প্লুরাল নাম্বারে গিয়া পুরুষ আর মহিলা নেই, সেখানে সবার জন্যই একই, দে, তারা, দে, দেম, দেয়ার, দেয়ার্স, আবার দেয়ার সেলফ। এক্ষেত্রে কি হয়েছে, আরেকটি কথা বলে রাখা ভালো, যে এই যে ওয়ার্ডগুলো সব প্রোনাউনের কথা বললাম, এছাড়া যত নাউন আছে সব নাউনগুলোই থার্ড পার্সন। পার্সনের ব্যবহার, একই সেন্টেন্সে যদি তিনটা পার্সনই থাকে বা দুইটা পার্সন থাকে, তাহলে কোন ক্রমে, কোন ধারাবাহিকতায় বা কোন সিকোয়েন্সে আমরা ব্যবহার করব। দেখো, সাধারণ ঘটনার ক্ষেত্রে 231, তার মানে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, এই নিয়মে ব্যবহার করতে হয়। যেমন দেখো ইউ সেকেন্ড পার্সন, হি থার্ড পার্সন, অ্যান্ড আই ফার্স্ট পার্সন। তারপরে অ্যাটেন্ডেড দ্য ফাংশন। ইউ, হি অ্যান্ড আই অ্যাটেন্ডেড দ্য ফাংশন। তুমি, সে এবং আমি অনুষ্ঠানে উপস্থিত হলাম বা যোগদান করলাম। আবার যদি দুটা পার্সন থাকে, যেমন সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন আছে, তখনও কিন্তু একই নিয়মে, আগে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। ইউ অ্যান্ড হি ওয়ার অ্যাবসেন্ট। তুমি এবং সে অনুপস্থিত ছিলে। খেয়াল করতে হবে যে এখানে হি আছে, হির পরে ওয়াজ দিব তা কিন্তু দেওয়া যাবে না। এখানে একাধিক ব্যক্তি আছে, সেখানে আমাদের প্লুরাল নাম্বারের ভার্ব ব্যবহার করতে হবে, খেয়াল রাখতে হবে। তিনটা পার্সনই যদি থাকে, কে ফার্স্ট পার্সন শেষে হলো না, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, এদিকে আমাদের দেখার দরকার নাই। তিনটা পার্সন একত্রে আছে, তিনটা ওয়ার্ড আছে, তিনটার জন্য আমাদের প্লুরাল নাম্বারের ভার্ব ব্যবহার করতে হবে, খেয়াল রাখতে হবে। এরপর দেখো
অপরাধমূলক বা দোষমূলক ঘটনার ক্ষেত্রে আমরা দুটা সিকোয়েন্স পাই, 1 2 3 মানে 123, আবার 1 3 2 132। এই নিয়মে আমরা সাজাতে পারি। খেয়াল করতে হবে, আমরা বাঙালিরা, বাংলাদেশের মানুষ যারা, তারা 1 2 3 এই সিকোয়েন্সে সাজিয়ে থাকি, কিন্তু যারা নেটিভ স্পিকার যারা আছেন তারা কিন্তু 1 3 2 এই সিকোয়েন্সে তারা সেন্টেন্সগুলো, মানে এই পার্সনগুলো সাজিয়ে সেন্টেন্স বলে থাকে। দেখো, আই ইউ অ্যান্ড হি আর গিলটি, আমি তুমি এবং সে দোষী। কিন্তু এটা বলি আমরা, বাংলাদেশের মানুষ এই চিন্তাটা, মানে এইভাবে সেন্টেন্স সাজিয়ে থাকে। আর দেখো, নেটিভ স্পিকার যারা, তারা কি করে, আই হি অ্যান্ড ইউ আর গিলটি, এখানে কি হয়েছে, আমি সে এবং তুমি দোষী। এখানে এই প্রথম সেন্টেন্সটাতে কি হয়েছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এই সিকোয়েন্সে সাজানো হয়েছে। আর শেষেরটা আছে ফার্স্ট পারসন, থার্ড পারসন, তারপরে সেকেন্ড পারসন এই সিকোয়েন্সে সাজানো হয়েছে। তবে এই যে যারা নেটিভ স্পিকার যারা, তারা যেভাবে সিকোয়েন্সে সাজায়, সেই সিকোয়েন্সটাই আমাদের জন্য উত্তম। পার্সনের আলোচনা এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।